হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা বারাসাতের দত্তপুকুরে জয়ন্ত সাহা বাবুর বাড়িতে আমরা একটা 5 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে এসেছি। তো এখানে সকাল সকাল আমরা ইনস্টল করার জন্য প্রথমে আউটডোরের কাজটাই সেরে নিচ্ছি, কারণ আমরা প্রত্যেকটা জায়গাতেই এটাই করার চেষ্টা করি, যেহেতু আমরা কাস্টমারের বাড়িতে পৌঁছে যাই খুবই সকাল সকাল, অর্থাৎ বলতে পারেন প্রায় 6টা থেকে 7টা আমাদের টার্গেট থাকে এর মধ্যে কাস্টমারের বাড়ি পৌঁছে যাওয়ার, যাতে ঝাঁঝালো রোদ থেকে আমরা একটু রেহাই পাই। আর সকাল সকাল পৌঁছানোর পর আমরা সঙ্গে সঙ্গে আউটডোরের কাজটাই শুরু করি। তো এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি, আমরা এখানেও আউটডোরের কাজটাই আগে আমরা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্ট্রাকচারের উপর আমরা প্রথমে প্যানেলগুলোকে সাজিয়ে নিচ্ছি, এবং প্যানেলগুলোকে সাজিয়ে নেওয়ার পর একে একে আমরা আউটডোরের সমস্ত কাজ কমপ্লিট করব এবং তারপর আমরা চলে যাব ইনডোরে। তো এখানে আমরা 8টা সোলার প্যানেল দিয়ে কাজ করব। এখানে আমরা ডুয়াল গ্লাস 590 ওয়াট ইউটিএল এর সোলার প্যানেল দিয়ে কাজ করছি, আর এখানে 8টা সোলার প্যানেল মোট আমরা ইউজ করছি। তো টোটাল প্রজেক্টটা হচ্ছে 5 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম। এখানে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি। আমি ইনডোরের টোটাল সিস্টেমটা পরে দেখাবো, আগে আউটডোরের কাজটা আপনারা দেখতে দেখতে সোলার সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, যারা সাবসিডিতে সোলার বসাতে চাইছেন, সাবসিডি আগামী 2027-এর 31 মার্চ পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডি রাখবে, বা গভর্নমেন্টের থেকে সাবসিডির টাকাটা পাওয়া যাবে। তো আপনারা যারা সাবসিডিতে অনগ্রিড সোলার ইনস্টল করতে চান, তারা কিন্তু অবশ্যই 2027 31 মার্চের আগে আপনাদের সোলার ইনস্টলেশন কমপ্লিট করুন, তবেই আপনারা সাবসিডির টাকাটা পাবেন। আর এরপর জানি না সরকারের নতুন কি নিয়ম হবে, হয়তো সাবসিডি এরপরে আর পাওয়া যাবে না। তো আপনারা যারা সাবসিডিতে বসাতে চান, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। তো অনগ্রিড সোলার সিস্টেমে অনেক কথাই আপনাদের বলেছি। তো এখানে যে হাইব্রিড সোলারটা আমরা ইনস্টল করছি, তো এখানের ইকুইপমেন্টগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে রাখি, বা এখানে যে গেজেটগুলো আমরা দিচ্ছি তার মধ্যে প্রধানত রয়েছে টপকন বাইফেশিয়াল এন টাইপ ডুয়াল গ্লাস সোলার প্যানেল রয়েছে 590 ওয়াটের, যেগুলো কিন্তু ইউটিএল কোম্পানি তৈরি করেছে। এবং এখানে আমরা 5 কিলোওয়াট হাইব্রিড ইনভার্টার ইউজ করেছি, যেটা ইউটিএলের, আর ইউটিএলই 51.2 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি আমরা ইউজ করেছি। আর তার সঙ্গে যাবতীয় যা কিছু প্রয়োজন সেগুলো সবই আমরা ইনস্টল করব এখানে। এখানে আমরা হট জিআই স্ট্রাকচার দিয়েছি। হট জিআই স্ট্রাকচার দেওয়ার একটাই কারণ এটা দীর্ঘদিন ধরে বাইরে থাকে, যাতে কোনো রকম কোনো রাস্ট বা কোনো রকম কোনো মরিচা না ধরে। আর এখানে লাইটিং অ্যারেস্টার ইউজ করা হয়েছে। আপনারা সকলেই জানেন লাইটিং অ্যারেস্টার ইউজ করার কারণ, যেহেতু বাস পড়লে অনেক হাই ভোল্টেজে আমাদের বাড়ির ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল গেজেটগুলো নষ্ট করে দিতে পারে। তো তার থেকে সুরক্ষা পাওয়ার জন্যই কিন্তু লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন মোটামুটি বলতেই পারেন যে বাধ্যতামূলক। কারণ যখন নেট মিটারিংয়ের জন্য আপনার এই প্রজেক্ট ইন্সপেকশন হবে, তখন লাইটিং অ্যারেস্টার না থাকলে কিন্তু ইন্সপেকশনে রিজেক্ট হয়ে যেতে পারে। তো তারপর এখানে ডিসি ওয়্যার দিয়ে টোটাল কাজটাকে করা হচ্ছে, MC4 কানেক্টার দিয়ে ওয়্যারের সঙ্গে কানেক্ট করা হয়েছে। এবং টোটাল প্রজেক্ট ইনস্টলেশনের পর আমরা সুন্দর করে সেটাতে টানা দিয়ে দিয়েছি, যাতে কোনো রকম কোনো ঝোড়ো হাওয়া বা কোনো আঘাতে সহজে স্ট্রাকচারের কোনো রকম কোনো ক্ষতি না হয়। তো আপনারাও যখন ইনস্টল করবেন অবশ্যই সুরক্ষার দিকে খেয়াল রাখবেন, কারণ এত টাকার প্রজেক্ট আর এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট, অবশ্যই সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। তো এখানে যেহেতু 8টা সোলার প্যানেল আমরা ইনস্টল করছি, সেখানে 4টে এখানে আমরা প্রথম সারিতে বসিয়ে নিয়েছি এবং দ্বিতীয় সারিতে আমরা আরও 4টে বসিয়ে নেব। তো ধরতেই পারেন এখানে আমরা দুটো লাইন করে নিয়েছি, প্রথম সারিতে 4টে এবং পরের সারিতে 4টে, এভাবেই আমরা 4 4 8টা সোলার প্যানেল বসাবো। এবং সেখান থেকে কানেকশন করে আমরা ওয়্যারের মাধ্যমে লাইনটাকে নিচে নিয়ে যাব, যেখানে আমাদের ইনভার্টার ইনস্টল করা রয়েছে। তার আগে এই প্রজেক্টটা সম্পর্কে আরও একটু জানিয়ে রাখি আপনাদের। যাদের বাড়িতে মোটামুটি 10 থেকে 17 হাজার টাকা মতন বিল আসে, তারা কিন্তু অনায়াসেই এই সোলার সিস্টেমটা বসাতে পারেন। এবং এখানে যেহেতু হাইব্রিড করা হচ্ছে, সেখানে এই সোলার সিস্টেমে কিন্তু পাওয়ার কাট হওয়ার কোনো রকম কোনো ভয় নেই। অর্থাৎ হাইব্রিড সোলার সিস্টেম বসিয়ে আনকাট পাওয়ার সাপ্লাই কিন্তু পাওয়া যায়। তো যারা এরকম আনকাট পাওয়ার সাপ্লাই চান, বা দেখা যাচ্ছে রাতের বেলায় আপনি এসি চালিয়ে ঘুমোচ্ছেন, লোডশেডিং হয়ে গেলে, বা অনগ্রিড সোলারে কী হয়, যদি লাইন চলে যায় তাহলে কিন্তু এসি বা পাখা লাইট সবই বন্ধ হয়ে যাবে। কিন্তু হাইব্রিড সোলারে সেই সমস্যাটা হয় না, যেহেতু হাইব্রিড সোলারে ব্যাটারির ব্যাকআপ থাকে।
তো যারা এরকম সোলার সিস্টেম বসাতে চাইছেন বা মন স্থির করেছেন তারা চটজলদি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সাবসিডিতে এখনও সর্বোচ্চ 78,000 টাকা সাবসিডি পাওয়া যায়। অর্থাৎ অনগ্রিড সোলার সিস্টেম যারা বসাতে চান তারা কিন্তু 3 কিলো বা 5 কিলোওয়াট সোলার বসালে সর্বোচ্চ 78,000 টাকা সাবসিডি পেতে পারেন। তো সাবসিডিতে বসাতে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলে কেবলমাত্র অনগ্রিড সোলার বসিয়ে সাবসিডি পাওয়া যায়। হাইব্রিড সোলার বা অফগ্রিড সোলারে ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সাবসিডি পাওয়া যায় না। এই প্রজেক্টটা সম্পর্কে আরও যদি বলতে হয়, আরও যদি স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিতে হয়, তাহলে এই কথা অবশ্যই বলতে হয় এই প্রজেক্টটায় সানলাইট যদি ঠিকঠাক থাকে তাহলে পার ডে আপনি ধরতেই পারেন 22 থেকে 28 ইউনিট পাওয়ার কিন্তু জেনারেশন করতে পারে, বা আমরা নিজে দেখেছি এই সেট আপে 28 ইউনিট পাওয়ার জেনারেশন হতে। তো অবশ্যই আপনারা যারা এর আগে ইনস্টল করেছেন বা যাদের বাড়িতে এরকম সেট আপ রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের পার ডে কত ইউনিট জেনারেশন হচ্ছে সানলাইট খুব ভালো থাকলে, এবং মোটামুটি অ্যাভারেজ সানলাইট বা মেঘলা দিনে কেমন জেনারেশন হচ্ছে সেটাও আপনারা জানাবেন। আর এই প্রজেক্ট ইনস্টল হতে হতে আপনাদের অনগ্রিড সোলার সিস্টেম বা পিএম সূর্যঘর যোজনায় যারা ইএমআই সিস্টেমে করতে চান তাদের জন্যও একটা ইনফরমেশন দিয়ে রাখি। যারা ইএমআই এর মাধ্যমে সোলার বসাতে চান, তো গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেখানে কিন্তু আপনাকে টোটাল প্রজেক্ট কস্টের ওপর 20% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা ব্যাংক ফিনান্সের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো অনেক অসাধু ভেন্ডার রয়েছে বা অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু বলছে 0% ডাউন পেমেন্টে আপনাকে সোলার বসিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি সত্যি বলতে 0% ডাউন পেমেন্টে কিন্তু কোনো রকম কোনো সোলার দেওয়ার গভর্নমেন্টের ক্রাইটেরিয়া নেই। তো এখানে কিছু মিথ্যা ডকুমেন্টস সাবমিট করা হয়, আপনার প্রজেক্ট কস্টটাকে অনেক হাই দেখানো হয় এবং প্রজেক্ট কস্ট হাই দেখিয়ে আপনার লোনটাকে পাস করা হয়। তো যদি কখনো এনকোয়ারি হয় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো সাবধান, 0 ডাউন পেমেন্টে কিন্তু কখনোই গভর্নমেন্টের রুলস অনুযায়ী সোলার পাওয়া যায় না। তো গভর্নমেন্টের রুলস যেটা রয়েছে সেটা 20% ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে এবং বাকিটা ব্যাংক ফিনান্স করবে। তো যারা এরকম ইএমআই এর মাধ্যমে সোলার বসাতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে ইএমআইতেও সোলার দেবার ব্যবস্থা করা হয়, যেটা শুধুমাত্র অনগ্রিড সোলারে বা পিএম সূর্যঘর যোজনায় যারা সোলার নেবেন তারাই পাবেন। তো আজকে আমরা ওপরে যে কাজটা করছিলাম সেই ওপরের কাজ কিন্তু আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো এই কথা বলতে বলতে আমাদের এখন ফাইনাল কাজ চলছে, যে ফিনিশিং যে টাস্কটা সেটাই চলছে, এবং সর্বশেষে এখানে ইনস্টল হয়ে যাওয়ার পরে যে আমাদের স্ট্রাকচারের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই পাগুলোতে কিন্তু গোড়ায় কংক্রিটের ঢালাই করে দেবে। সেটা রাজমিস্ত্রিরা এসে করবে এবং সেটা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট যার বাড়িতে ইনস্টল হয় তিনিই করেন, লোকাল রাজমিস্ত্রিরা কিন্তু এই কাজগুলো করে। আমরা স্ট্রাকচারের কাজ কমপ্লিট করে ফেলেছি, এরপর আমরা নিচের যে কাজগুলো করব সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে আজকের ভিডিও শেষ করব, আর বেশি কথা বলবো না। আপনারা যারা সোলার ইনস্টল করতে চান চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।